মালার হেসেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে কাঁচা আমের একটা আচার করে দেখাবো। প্রথমেই আমের বোটাটা কেটে নিলাম, কেটে নিয়ে এবারে আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। আমি 3টে আমের করছি, আপনারা চাইলে আরও বেশি আমেরও করতে পারেন। এবার ভালো করে আমি খোসাটা ছাড়িয়ে নেব। এভাবেই সমস্ত আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবারে একটা গ্রেটারে আমি প্রথমেই সমস্ত আমগুলো গ্রেট করে নিচ্ছি। আমি এভাবে সমস্ত আমগুলো গ্রেট করে নেব। এদিকে একটা মশলা রেডি করছি, সাদা সর্ষে, কালো সর্ষে আর কিছু শুকনো লঙ্কা, ঝালটা নিজেদের পছন্দের মতো। নিয়ে এটাকে আমি রোদ্দুরে একটু শুকনো করে নেব। আমি এবারে একটা কলা পাতার ওপরে এই আম যে ঘষে রেখেছিলাম এই আমগুলো সমস্ত কলা পাতার ওপরে, একটা থালার ওপরে কলা পাতা দিয়ে দিয়েছি। আপনাদের যদি পাথরের থালা থাকে তাহলে পাথরের থালার মধ্যেও আপনারা এই আচারটা করতে পারেন। সমস্ত আমগুলো আমি এই কলা পাতার ওপরে নিয়ে নিলাম। নিয়ে এবারে যেটা আমি রোদে শুকনো করতে দিয়েছিলাম, দু রকমের সর্ষে আর শুকনো লঙ্কাটা এবারে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এটা আপনারা শিলেতেও গুঁড়ো করতে পারেন। এবার আমি একে একে সমস্ত কিছু উপকরণ মেশাতে থাকবো আমের মধ্যে। প্রথমেই নুন দিলাম, হলুদ দিলাম, এবারে গুঁড়ো করা শুকনো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম, আর প্রায় 100 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মেখে নেব। এর মধ্যে কিছু কাঁচা পাকা লঙ্কা দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম, পরে আমি মিশিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। নিয়ে এই আচারটা আমি প্রায় 2-3 দিন এভাবেই শুকনো করে নেব। নিয়ে একটা কাচের বয়ামে অনেক দিন রেখে, এটা যে কোনো পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর কাচের বোতলে আচার যদি রাখা যায় তাহলে বহুদিন থাকে। এবারে আমার পুরো মাখা হয়ে গেছে। যদি আমার এই আমের আচারের রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন এবারে আমি কিছু লঙ্কা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এভাবে আমি 3-4 দিন ধরে রোদে দেব।